প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। এইচএসসির একাডেমিক টু এডমিশন সকল প্রস্তুতি পেয়ে যাবে এক জায়গায়। তো আমরা শুরু করি। আমরা এইচএসসির 28 বেসে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিক ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিকের 15 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 15 নম্বর, তথা শেষ ক্লাস। মানে আজকের পরে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের যতগুলো টপিক আছে সবগুলো টপিক মোটামুটি পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হবে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করা। 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই পর্যন্ত যতগুলা বোর্ডে প্রশ্ন আসছে, বোর্ড প্রশ্নগুলো যদি আমরা সলভ করি তা আমাদের প্রস্তুতিটা আরো শানিত হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হ্যারমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 15 নম্বর ক্লাস তথা একাডেমিকের শেষ ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাস হওয়ার পরে আমরা ম্যাট্রিক্স নিয়ে সবগুলো টাইপের আমাদের অঙ্ক বা প্রবলেম আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এর আগে একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। পূর্বপাঠে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, খুবই গুরুত্বপূর্ণ টপিক। নির্ণায়কের আনুরাশি বা অনুরাশি বা অনুস বা মাইনর। আমরা আরেকটা টপিক বলছিলাম নির্ণায়কের সহগুণ বা কোফ্যাক্টর। এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম কি? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমি সবসময় বলি ম্যাট্রিক্স নির্ণায়কের ক্র্যামার পদ্ধতি আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এই দুইটা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন টিচার যদি 100টা সৃজনশীল প্রশ্ন করে, মোটামুটি তুমি ধরে নিতে পারো 70 থেকে 80টা প্রশ্নের মধ্যে এই বিপরীত ম্যাট্রিক্স টপিকটা থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কলেজে ভর্তি হবা, তুমি এই ইন্টারমিডিয়েট পাস করবা, আর বিপরীত ম্যাট্রিক্সের অঙ্ক তুমি করবে না, এটা হতেই পারে না। মানে আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা শুরু করি, খেয়াল করো। তাহলে বিপরীত ম্যাট্রিক্স তোমরা লিখো না। আমরা ম্যাট্রিক্স নির্ণয়কের মোটামুটি 31টা প্রকার পড়ছি, একটা ডিরেক্ট 31টা। হ্যাঁ, এরপরে আরো প্রকার পড়ছি, লম্ব ম্যাট্রিক্সের মধ্যে আরো প্রকার পড়ছি, এগুলো পড়ছি না? হ্যাঁ, আমরা এই লম্ব ম্যাট্রিক্স এই লম্ব ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমরা পড়ছি না? পড়ছি। আচ্ছা, খেয়াল করো, তোমরা লেখো না। বিপরীত ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ার সময় আমরা 30 নম্বর একটা প্রকার পড়ছিলাম, বিপরীত ম্যাট্রিক্স পড়ছিলাম। আচ্ছা, খেয়াল করো, তোমরা লেখো না। মনে করো এ আর বি দুইটা বর্গ ম্যাট্রিক্স, আপাতত লেখো না, আমি যখন বলবো তখন লেখো। মনে করো এ আর বি দুইটা বর্গ ম্যাট্রিক্স এবং এই দুইটা ম্যাট্রিক্স একই আকারের বর্গ ম্যাট্রিক্স। এই দুইটা বর্গ ম্যাট্রিক্স একই আকারের বর্গ ম্যাট্রিক্স। ধরো এই দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল এ বি আর বা বি এ যদি বিয়োগ করলো, তাহলে এটা বিনিময় বিধি। এ বি ইকুয়াল টু বি হলে বিনিময়। শুধু এ বি ইকুয়াল টু বি না, ধরো এ বি আর বি এর গুণফল একক ম্যাট্রিক্স, তার মানে দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল, কথাটা খেয়াল করো, দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, একটাকে অপরটার বিপরীত ম্যাট্রিক্স বলে। সেই ক্ষেত্রে আমরা বলবো এ এর বিপরীত বি, আবার কি বি এর বিপরীত কত? এ। আচ্ছা, এই কথাটা আমরা বলছি, লেখো না। বলছে দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তবে এদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে। কথাটা খেয়াল করো, এ আর বি যদি দুটা বর্গ ম্যাট্রিক্স হয়, এ আর বি যদি দুটা একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স হয়, এই দুটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, একটা ক্যারেক্টার কি বিপরীত ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, আপাতত লেখো না। এটি আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ানোর সময় 23 নম্বর প্রকারটা পড়াইছিলাম। খেয়াল করো, মনে করো, লেখো না, আপাতত লেখো না। মনে করো এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ একটা বর্গ ম্যাট্রিক্স, এটা 2x2 হতে পারে, 3x3 হতে পারে, 4x4 হতে পারে, 5x5 হতে পারে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাধারণত সর্বোচ্চ 3x3 আকারের দেয়। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এমনভাবে বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না। এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি? 0 না। মনে করো বি আরেকটা বর্গ ম্যাট্রিক্স,
যেটা এর সাথে গুণ করব, গুণ করলে একক ম্যাট্রিক্স পাওয়া যাইব। তাহলে এখন বি যদি এমন একটি বর্গ ম্যাট্রিক্স হয়, লিখো না, এটা তোমার লেখা আছে। যারা ম্যাট্রিক্স নির্ণয়কের আমরা ক্লাসগুলো করছিলাম, ম্যাট্রিক্সের 23 নম্বর প্রকারটা মেবি 7 নম্বর ক্লাসে পড়ছিলাম আমরা, না 7 বা 6 নম্বর ক্লাসে ম্যাট্রিক্সের এই প্রকারটা পড়ছিলাম। তুমি 6 নম্বর ক্লাসটা একটু খেয়াল করলেই হইব, 6 নম্বর ক্লাসের খাতাটা একটু দেখলেই হবে। ঠিক আছে, খেয়াল করো। এখন বি যদি এমন একটা বর্গ ম্যাট্রিক্স হয় যা এর সাথে গুণ করছো, যা এর সাথে গুণ করছে, গুণ করার পর গুণফল কি হয়েছে? একক ম্যাট্রিক্স। যেখানে আই একটা কি একক ম্যাট্রিক্স, তখন এই বিটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তার মানে দুটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায়, একটাকে অপরটার বিপরীত ম্যাট্রিক্স বলে। আই হলো ইউনিট ম্যাট্রিক্স, তখন বি কে বলা হয় এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এটা আমরা ম্যাট্রিক্স নির্ণয়কের 6 নম্বর একাডেমিকের 6 নম্বর ক্লাসে আমরা পড়ছি। আজকে তো 15 নম্বর ক্লাস, আমরা 6 নম্বর ক্লাসের খাতাটা একটু খেয়াল করে দেখো, তাহলে হইব। কথাটা খেয়াল করো, এই যে বি ম্যাট্রিক্স, এই বি ম্যাট্রিক্সটা হলো এ এর বিপরীত, আর এই এ এর বিপরীতটাকে আমরা এ ইনভার্স দ্বারা সূচিত করি। লেখো না, এখনো লেখো না, একে এ ইনভার্স দ্বারা সূচিত করা হয়, একে এ ইনভার্স দ্বারা সূচিত করা হয়। তার মানে এই বি এর পরিবর্তে যদি আমরা এ ইনভার্স বসাই, বা বি এর পরিবর্তে যদি আমরা এ ইনভার্স বসাই, তাহলে একক ম্যাট্রিক্স হবে। তাহলে এ ইন্টু এ ইনভার্স, তাহলে এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল কত? একক ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্সের গুণফল কি? একক ম্যাট্রিক্স। আচ্ছা, পনেরোটায়। আচ্ছা, এটা তো আমরা 6 নম্বর ক্লাসে পড়ছিলাম। হ্যাঁ, তোমরা লেখো না, এখন বলতে লেখো না। মনে করো এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো তুমি জানো। এ একটা ম্যাট্রিক্স, এটা 3/3 আকারের ম্যাট্রিক্স, ভুক্তিগুলো তুমি জানো। সে মনে করো বি আরেকটা ম্যাট্রিক্স, বি আরেকটা ম্যাট্রিক্স, ওটার তো ভুক্তিগুলো তুমি জানো। তাহলে এই দুটা ম্যাট্রিক্স যদি তোমাকে গুণ করতে বলা হয়, তাহলে তুমি পারবা না? তুমি পারবা। ধরো এই দুটা ম্যাট্রিক্স গুণ করলাম, তো গুণফল কত হয়েছে? একক ম্যাট্রিক্স হতেই পারে। এ আর বি দুটা বর্গ ম্যাট্রিক্স, 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স। আমরা এই দুটা ম্যাট্রিক্স গুণ করলাম, গুণ করে দেখলাম গুণফল কি হয়েছে? একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এ আর বি যদি দিয়ে দেয়, আমরা এ বি বাইর করতে পারবো। এখন ব্যাপারটা উল্টাই দিই, পাতার উল্টাই, খেয়াল করে লেখো না, তোমরা লেখো না। মনে করো এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তি তুমি জানো না, এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তি তুমি জানো না। তাহলে বি আরেকটা ম্যাট্রিক্স, ওটা 3/3 আকারের ম্যাট্রিক্স। তুমি আরো জানো এ আর বি গুণ করলে গুণফল একক ম্যাট্রিক্স হয়। ধরো তুমি জানো এ আর বি গুণ করলে গুণফল কি হয়? একক ম্যাট্রিক্স হয়। তোমাকে প্রশ্ন করব এ ম্যাট্রিক্স নির্ণয় করো। এখন ব্যাপারটা এমন না যে ম্যাট্রিক্সের তো আর ভাগ নাই, যে এ বি রে আমি বি দিয়ে ভাগ করে দিব, এ বি রে যদি আমি বি দিয়ে ভাগ করে দিই আমি এ পাবো। এই কাজটা তো আর করা যাবে না। এই কাজটা করা যাবে না। তাহলে আমরা এখন এ ম্যাট্রিক্সটা নির্ণয় করব। আগে এ আর বি দেওয়া ছিল, এ বি বাই করছি। এখন বি দেওয়া, এ বি দেওয়া, প্রশ্ন করবো এটা নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, পাতার ওটাই ব্যাপারটা খেয়াল করো। ধরো তাহলে এই ক্ষেত্রে এ ম্যাট্রিক্সটা, এই ক্ষেত্রে এই এ ম্যাট্রিক্সটা হইব বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে এই যে বিটা দেওয়া আছে, এই বি এর বিপরীত কি? এ ম্যাট্রিক্স। আচ্ছা, দেখো, লেখো না, আপাতত লেখো না, পাতারটায়। মনে করো তুমি এ ম্যাট্রিক্সটা জানো, এই একটা 3/3 আকারের ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো তুমি জানো। বি একটা ম্যাট্রিক্স, তার ভুক্তি তুমি জানো না, বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো তুমি জানো না। আর কি জানো? যে বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো জানো না, এর সাথে বি যদি গুণ করো তাহলে গুণফল হয় একক ম্যাট্রিক্স, তুমি এটা জানো। তুমি আরো জানো এর সাথে বি গুণ করলে গুণফল কি হয়? একক ম্যাট্রিক্স, তুমি এটা জানো। এই ক্ষেত্রে তোমাকে বিটা ভাই করতে বলবো। তাহলে বি যে কথা আর বি হলো কি এর তাহলে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখন বি যে কথা আর এ ইনভার্স কি একই কথা? তাহলে এখন প্রশ্ন আসে, তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স ভাই করবো কেমনে? আজকের ক্লাসটাই হলো আমরা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটাই হলো আমরা ইনভার্স ম্যাট্রিক্স বাই করব। আগে আমরা 2/2 আকার ইনভার্স ম্যাট্রিক্স বাই করব, তারপরে আমরা 3/3 আকার ইনভার্স ম্যাট্রিক্স করব। তো করি, এখন শুরু করো। ঠিক আছে, এইখান থেকে শুরু করো দ্য ইনভার্স ম্যাট্রিক্স। আমরা নিয়মটা নিয়ে আলোচনা করব। এসইএমএস স্যারের 29-1। জাস্ট আমরা নিয়মটা, এটা কোন বইয়ে আছে কোন বইয়ে নাই এটা দেখার বিষয় না,
জাস্ট আমরা নিয়মটা বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, মানে 2x2 আকারে ম্যাট্রিক্স হয়, তবে প্রমাণ করো যে এ ইনভার্স ইকুয়াল টু এত। এ একটা ম্যাট্রিক্স, 2x2 আকারের ম্যাট্রিক্স, আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বাই করতে বলছে। ঠিক আছে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বাই করার বিভিন্ন পদ্ধতি আছে। মোটামুটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3টা পদ্ধতি আছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। আমরা একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মানে সচরাচর সবাই এই পদ্ধতিটাই নিয়ে আলোচনা করে। আচ্ছা, প্রথম কাজ, তোমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, মনে করো এ একটা ম্যাট্রিক্স, এটা তো দেওয়াই আছে, তাহলে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, তুমি ছোট ছোট কয়েকটা ধাপে করবা। আমি মোটামুটি 5টা ধাপে এই অঙ্কটা করব, অনেকে 4টা ধাপেও করে, আমি মোটামুটি 5টা ধাপে এই অঙ্কটা করব। ঠিক আছে, প্রথম কাজ, আগে তুমি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তুমি দেখবা এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী। এখন কি মনে আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? আমরা মেবি ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম 12 নম্বর ক্লাসে। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে ব্যতিক্রমী, আর যদি নির্ণায়কের মান 0 না হয় তাহলে অব্যতিক্রমী। তাহলে প্রথম কাজ, এখানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বাই করবা। খেয়াল করো, খুবই ভালো মতো খেয়াল করো, তোমাকে ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বাই করবা। ভুলেও ম্যাট্রিক্স না, ভুলেও ম্যাট্রিক্স না, এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা ভাই করবা, ম্যাট্রিক্স না। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, তো ম্যাট্রিক্স চিহ্ন যাবে কা, শুধু নির্ণয় চিহ্ন হবে। আর যখনই তুমি নির্ণয় চিহ্ন দিবে তখন তার মান বাই করা যাবে। তাহলে এর মান কত? -3 মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস, -10 -3 -10, তাহলে -13। এর মান কত হয়েছে? -13। এর মান -13 আইলো না +13 আইলো এটা আমার দেখার বিষয় না, তুমি দেখবা এর মান 0 আসছে কিনা। এর মান কি 0? না, এর মান 0 না। তার মানে এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী, এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী, কারণ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না। যদি ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হয় তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তাহলে কথাটা, ম্যাট্রিক্সটির বিপরীত যোগ্য, মানে ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য। এখন এটা লিখে দাও, নোট, এটা আলাদা, অঙ্কের মধ্যে লিখো না, অঙ্কের বাইরে। নোট, NOTE, নোট দিয়া তুমি এটা লিখে রাখো, নোট NOTE, এটা আলাদা একটু লিখে রাখো। সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই। সব ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স হইলে যেন তার বিপরীত ম্যাট্রিক্স থাকবে এমন কোনো কথা না। তাহলে হোক, এটা আলাদা লিখে রাখো, এটা কোনো অঙ্কের অংশ না। সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই, সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই, কেবলমাত্র কেবলমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। তাহলে সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই, সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই, কেবলমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। লেখছো? নোট, সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই, কেবলমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা, আমরা বললাম ছোট ছোট কয়েকটা ধাপে পড়ব, আমরা 5টা ধাপে পড়ব। এর মধ্যে প্রথম ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এগুলো লিখবো না, জাস্ট এটা বোঝার জন্য। প্রথম ধাপ, আগে তুমি দেখবা ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী, ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী। আমি দেখলাম ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী। দ্বিতীয় ধাপ, এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, তো এই নির্ণয়টা কয় সারি কয় কলাম? 2 সারি 2 কলাম। এই নির্ণয়কের তাহলে কয়টা উপাদান? 4টা উপাদান। 4টা উপাদানের 4টা সহগুণক আছে। আমরা গত ক্লাসে সহগুণক নির্ণয় করছি না? আমরা এখন সহগুণক গুলা বাই করবো। তাহলে হোক কথাটা, সহগুণক নির্ণয় লেখো, সহগুণক নির্ণয়। তোমার কাছে তো ম্যাট্রিক্সটা লেখা আছে, আমার কাছে তো নাই, তাই আমি কোনার মধ্যে ম্যাট্রিক্সটা লিখে নিলাম। এটা তোমার লেখার দরকার নাই, এই সাদা কালার দিয়ে লিখে দিচ্ছে, এটা তোমার লেখার দরকার নাই। সহগুণক, তাহলে এটা 4টা উপাদান আছে নাকি? ওই 4টা উপাদানের 4টা সহগুণক বাই করব। দেখো এখানে ম্যাট্রিক্সটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। এটা প্রথম ভক্তি, এটা প্রথম ভক্তি না? তো 1 1, শোনো, প্রথম ভক্তি। এই সহগুণকটাকে, প্রথম ভক্তির সহগুণকটাকে আমরা প্রকাশ করি A 1 1 দিয়া।
তো সহগুণক আমরা 14 নম্বর ক্লাসে করছি, গত ক্লাসে করছি না? তা আমরা যে এই উপাদানটা সহগুণক বাই করবো, তাহলে A11 বলো 11 এর সহগুণক কত? তো 11 এর সহগুণক কত? 3। তাহলে 11 এর সহগুণক কত? 3। তারপরে বাই করবো আমরা এই উপাদানটা 12, 12 এর অবস্থান নেগেটিভ, 12 এর অবস্থান কি নেগেটিভ, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কত হবে? প্লাস। তাহলে 12 এর সহগুণক কত? 2 নাকি? তারপরে বাই করবো আমরা এই উপাদানটা সহগুণক, তাহলে 2 1, এটা 2 নম্বর সারি 1 নম্বর কলাম 2 1, ঠিক আছে। এর সহগুণক কত? অবস্থান নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে কত? প্লাস। তো মাইনাসে মাইনাসে কত? প্লাস, তাহলে 5 2 1। তারপরে বাই করবো আমরা এই উপাদানটা A22, 2 নম্বর সারি 2 নম্বর কলামে, এর অবস্থান পজিটিভ, তাহলে 2 2 এর অবস্থান কত? -1। আমরা 4টা উপাদানের 4টা সহগুণক বাই করছি। দ্বিতীয় ধাপ শেষ। ধাপগুলো ছোট ছোট। প্রথম ধাপ ব্যতিক্রমী না অব্যতিক্রমী, খুব ভালো মতো খেয়াল করো। প্রথম ধাপ ব্যতিক্রমী না অব্যতিক্রমী। দ্বিতীয় ধাপ সহগুণকগুলো নির্ণয় করব। এখন এই যে সহগুণক, 4টা উপাদানের 4টা সহগুণক বাই করলাম, সহগুণক দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করব। এটা করলে বাংলায় বলে সহগুণক ম্যাট্রিক্স, ইংরেজিতে বলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে কোফ্যাক্টর অফ এ, এটা তৃতীয় ধাপ। হ্যাঁ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই ধাপগুলো তো লিখবো না আমরা। কোফ্যাক্টর অফ এ, আমরা ম্যাট্রিক্স এনে দিলাম। এখন কিন্তু ম্যাট্রিক্স প্রথমবার শুধু নির্ণায়ক, আর বাকিগুলো কিন্তু ম্যাট্রিক্স। খুব ভালো মতো খেয়াল করো, এই ভুলটা করো না। আমরা খাতা দেখতে গিয়া দেখি, এই ভুলগুলো করবো না। যেন ম্যাট্রিক্স চিহ্ন লেখা পরে এখান থেকে মান বাই করা শুরু করে দেয়, এটা এটা গুণ, এটা এটা গুণ, মাইনাস এটা এটা গুণ, না, এগুলো করা যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে 1 1 এর সহগুণক কত? 3। তো 1 2 এর সহগুণক কত? 2। তাহলে 2 1 এর সহগুণক কত? 5। তাহলে 2 2 এর সহগুণক কত? -1। বুঝতে পারছি? তাহলে তৃতীয় ধাপ শেষ। আবারও বলি, ছোট ছোট 5টা ধাপে পড়ব। প্রথম ধাপ দেখবো এটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী। দ্বিতীয় ধাপ সহগুণক নির্ণয়। দ্বিতীয় ধাপ সহগুণক নির্ণয়। তৃতীয় ধাপ কোফ্যাক্টর নির্ণয়। তৃতীয় ধাপ কোফ্যাক্টর নির্ণয় করলাম, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আমরা আবার লিখলাম। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব, রূপান্তর করব। করছি আমরা সারিগুলা কলাম, কলামগুলা সারিতে। তো সহগুণককে ম্যাট্রিক্সকে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বাংলায় বলে অনুবন্ধ ম্যাট্রিক্স, ইংরেজিতে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা কে এডিজে দ্বারা প্রকাশ করি, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা রূপান্তর করব। প্রথম সারিতে কি আছে? 3 2। তাহলে প্রথম সারিটা প্রথম কলামে যাবে 3 2। দ্বিতীয় সারিতে কি আছে? 5 -1। তো দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে যাবে 5 -1। বুঝতে পারছি? আবারও বলি, এটা হলো চতুর্থ ধাপ। এটা হলো কি? চতুর্থ ধাপ, শেষ ধাপটা বাকি আছে। প্রথম ধাপ ব্যতিক্রমী না ব্যতিক্রমী। দ্বিতীয় ধাপ সহগুণক নির্ণয়। প্রথম ধাপ ব্যতিক্রমী না ব্যতিক্রমী। দ্বিতীয় ধাপ সহগুণক নির্ণয়। তৃতীয় ধাপ সহগুণক কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয়, মানে সহগুণক ম্যাট্রিক্স। চতুর্থ ধাপ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। পঞ্চম ধাপ এখন তার আমরা ইনভার্স নির্ণয় করব। তাহলে এ ইনভার্স, এই ম্যাট্রিক্সটাকে যদি এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা ইনভার্স আসবে। তাহলে এ ইনভার্স 1/a, মানে এ এর নির্ণয়ক ইন্টু কত? অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কত ছিল? -13 ছিল না? তাহলে 1/-13 ইন্টু কত এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। 1/-13 ইন্টু কত এই ম্যাট্রিক্সটা। হ্যাঁ, এটাই আনসার। তুমি এখানে আনসার দিতে পারো, কিন্তু যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে এবং প্রমাণে -13 ভিতরে দিয়ে দিচ্ছে, তো আমরা -13 দিয়ে -1/13 দিয়ে গুণ করে দিলাম। তাহলে -1/13 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। যদি শুধু তুমি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, এটা দিলেও আনসার হবে, এটা দিলেও আনসার হবে, ঠিক আছে। তাহলে আমরা 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় শিখলাম। আবারও বলি, ধাপগুলো কি? প্রথম ধাপ ব্যতিক্রমী না অব্যতিক্রমী। দ্বিতীয় ধাপ সহগুণক নির্ণয়। তৃতীয় ধাপ কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয়। চতুর্থ ধাপ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়। পঞ্চম ধাপ তার ইনভার্স নির্ণয়। এই 5টা ছোট ছোট ধাপে করব। এটা তোমরা 2/2 আকারে করলাম, এটা 3/3 আকারের করি। খেয়াল করো, আমরা 2/2 আকারের কিছু বাড়ির গাছ দিলাম।
তোমার বইয়ের যতগুলা 2x2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স আছে, তোমার বইয়ে যতগুলা 2x2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স আছে সবগুলা করবা। তোমার বইয়ে যতগুলা 2x2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স আছে সবগুলা করবা। তাহলে করি এটা 3x3 আকারের করি। দেখা খেয়াল করো, হ্যাঁ মোটামুটি এটা আছে। কেতাবউদ্দিন স্যারের 12D বলছে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। ইদানিংকালে আসছে বরিশাল বোর্ড 2015। হ্যাঁ আমি একটা টাইপ করে দিয়েছি। এটা খুব, এই অঙ্কটা ইম্পর্টেন্ট না, কিন্তু এরকম অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট। মানে যত বেশি ইম্পর্টেন্ট হইতে পারে, যত বেশি ইম্পর্টেন্ট হইতে পারে। তাহলে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। আমরা কয়টা ধাপে করব? 5টা ধাপে। প্রথম ক্রস, আগে তুমি প্রশ্নটা পায় দেখবা এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে এখানে ABC কিছু দেওয়া আছে কিনা, মানে ABC দিয়ে প্রকাশ করছে কিনা, ABCXYZ কোনো কিছু দিয়ে প্রকাশ করছে কিনা। অবশ্যই বড় হাতের। যদি দিয়ে করে তো করলো, আর যদি ABC দিয়ে প্রকাশ না করে তাহলে আমরা ধরে নিব। তাহলে করি, তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আগে ম্যাট্রিক্সটা লিখি। তাহলে মনে করি ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স। এটা তো তুমি দেখে দেখে লাগবে, এটা তো উদ্দীপকে দেওয়া থাকবে, এটা তোর বলার কোনো কিছু নাই। একটা ম্যাট্রিক্স, এটা 3x3 আকারের ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন বলো তো এই ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ধাপটা কি? ইনভার্স নির্ণয় করব, এর প্রথম ধাপটা কি? আগে এটা পরীক্ষা করে দেখবো এটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী। আগে এটা পরীক্ষা করে দেখবো এটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী। তার মানে এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বাই করবো। সাবধান, প্রথমটা নির্ণয়, বাকিগুলো ম্যাট্রিক্স। তাহলে এখানে এর নির্ণায়ক আমি নির্ণয় চিহ্ন দিলাম। এখন ভুক্তিগুলো দিই 2 -1 -1 1 -2 1 1 -1 2। এখন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ভাই করো। তো তুমি একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ভাই করো তুমি শিখছো, একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ভাই করা তুমি শিখছো। ওই নির্ণায়কের মান ভাই করা আমরা আলোচনা করছি 8 নম্বর ক্লাসে, করছি না? আমরা 8 নম্বর ক্লাসে আলোচনা করছি। তাহলে প্রথম আমরা 2 নিব, এই 2 এর অবস্থান পজিটিভ, এই 2 এর অবস্থান পজিটিভ। তো আমরা এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, ঠিক আছে। তাহলে -4 + 1, তাহলে 2 × -4 + 1, ঠিক আছে। তাহলে প্রথমটা প্লাস, তারপরটা কি মাইনাস। এই -1 কি প্লাস হয়ে যাবো গা, তার অবস্থান অনুযায়ী একটা মাইনাস আছে। তা আমরা এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব। তাহলে কত? এটা গুণ করলে কত? 2 বিয়োগ কত? 1। তাহলে +1 2 বিয়োগ কত? 1 দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি। তাহলে এইখানে -1 দেওয়া আছে, তাহলে এটা +1 ইয়ে হবে -1। তো যে উপাদানটা নেব এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি 4টা। তাহলে -1 + 2, তাহলে -1 + 2 ক্যালকুলেশন করো। এটা তোমার ক্লাস, এটা ক্যালকুলেশন করো, পাতাটায় খেয়াল করো। এটা ক্যালকুলেশন করলে হয় 1 1 কাটা গেল, তাহলে -6। এর মান কত আইলো এটা দেখার বিষয় না, তুমি দেখবা মানটা শূন্য কিনা। এর মান কি শূন্য? না, এর মান শূন্য না। তার মানে এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী, এর ইনভার্স নির্ণয় করা যাবে। তাহলে সুতরাং ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য, দেয়ারফর ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য। ঠিক আছে, পরের ধাপ কি? প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ কি? এর সহগুণক নির্ণয় করব, এর সহগুণক নির্ণয় করব। তাহলে সহগুণক নির্ণয়, তাহলে সহগুণক নির্ণয় আমরা এই ম্যাট্রিক্সটা এখানে রাখলাম। এটা তো তোমার কাছে আছে, এটা তো তোমার কাছে লেখা দরকার নাই। দেখো একটা কথা বলি, একটা 3x3 আকারের ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় বাই করাটা সবচেয়ে কঠিন কাজ। কি কঠিন? কিছুই কঠিন না, এটা হলো তার চিহ্ন নিয়ে একটা গন্ডগোল লাগে। আমরা যখন কলেজের খাতা দেখি, 100 জন খাতা দেখলে দেখে 50 জন স্টুডেন্টই কোনো না কোনো ভুক্তিতে এসেছে চিহ্নের গন্ডগোল লাগাই দেয়। যেমন আসি প্রথম আমরা এই উপাদানটার সহগুণক নেব 2, তাহলে এটা A11, তাহলে এর অবস্থান পজিটিভ। তো এই সাইডটা বাদ দিব, সহগুণকগুলা এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, বাকি 4টা। এটা গুণ করলে কত? -4 + 1,
তাহলে -4 + 1, তার মানে 1 1 এর সহগুণক কত? -3। তারপরে আমরা এই উপাদানটা সহগুণক বাই করব 1 2, তাহলে এর অবস্থান অনুযায়ী একটা নেগেটিভ, তো ব্র্যাকেটের আগে একটা মাইনাস দিয়ে নিবা, তো ব্র্যাকেটের আগে একটা মাইনাস দিবা, তো আমরা এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, বাকি চারটা। তাহলে এটা কত হইব? 2 - 1, তাহলে 2 - 1, ব্র্যাকেটের আগে একটা মাইনাস দিয়ে নিবা, তার অবস্থান অনুযায়ী সে নেগেটিভ। বুঝলেন এই কথাটা? আচ্ছা, তারপরে এই উপাদানটা A13, তো অবস্থান অনুযায়ী পজিটিভ, তো আমরা যে উপাদানটা নেব এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি চারটা। তাহলে -1 + 2, তাহলে -1 + 2, তার মানে 1। ঠিক আছে, তারপরে আমরা আসি, তাহলে এই উপাদানটা A21, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তার অবস্থান অনুযায়ী নেগেটিভ, তো ব্র্যাকেটের আগে একটা মাইনাস দিয়ে নিবা, তার অবস্থান অনুযায়ী 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 আর 1 যোগ করলে কত? 3, তার অবস্থান অনুযায়ী সে নেগেটিভ। তো আমরা এই উপাদানটা যে উপাদানটা নেব এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি তিনটা, বাকি চারটা। তাহলে -2 - 1, তো -2 - 1 3, A21। ঠিক আছে, তারপর আমরা এই উপাদানটা নেই, এই A22, কথাটা ওটাই। তাহলে A22 এই উপাদানটা তার অবস্থান অনুযায়ী সে পজিটিভ, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি চারটা। তাহলে 2 দুগুণে কত? 4 প্লাস কত? 1, তাহলে কত? 4 প্লাস কত? 1, তার অবস্থান অনুযায়ী সে কত? পজিটিভ, তাহলে A22। তারপরে আসি এই উপাদানটা A23, তার অবস্থান অনুযায়ী সে নেগেটিভ, 2 আর 3 যোগ করলে কত? 5, তাহলে ব্র্যাকেটের একটা মাইনাস দেব, অবস্থান অনুযায়ী সে কি নেগেটিভ, সে 2 নম্বর সারিতে আছে, 3 নম্বর কলামে আছে, তার অবস্থান নেগেটিভ, তাহলে এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি চারটা। এটা গুণ করলে কত? -1 কত? -2 + 1, তাহলে -2 + 1। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা বাই করবো যে এই উপাদানটা সহগুণক, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তার অবস্থান পজিটিভ, তে যে উপাদানটা নেব এটার সাইডটা বাদ দিব, এটার কলামটা বাদ দিব, এটার গুণ কত? -1 - 2, তার অবস্থান পজিটিভ, তাহলে -1 - 2। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এই উপাদানটা সহগুণক বাই করব, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তার অবস্থান নেগেটিভ, তার মানে ব্র্যাকেটের আগে একটা মাইনাস দিব, যে উপাদানটা নেব এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, দিলাম। তাহলে এটা গুণ করলে কত? 2 যোগ 1, তাহলে 2 যোগ 1, তাহলে কত? -3, তাহলে A32 তো করলাম। ঠিক আছে, এখন আসি এই উপাদানটা, শেষ উপাদানটা 3 নম্বর সারি 3 নম্বর কলাম, এই যে কোন অবস্থার উপাদানটা পজিটিভ কোন উপাদানটা নেগেটিভ, এটা খুব সাবধানে, এগুলো খুব সাবধানে। একটা সহজ আছে, 3/3 আকারের 3/3 আকারের কর্ণ বরাবর পজিটিভ, 3/3 আকারে কর্ণ বরাবর কি? পজিটিভ। ঠিক আছে, আমরা এই উপাদানটা নেব, অবস্থান অনুযায়ী সে পজিটিভ, আমরা এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, বাকি চারটা। তাহলে -4 + 1, তাহলে -4 + 1 -3, তার মানে আমরা সহগুণক কাজ শেষ, 9টা উপাদানের 9টা সহগুণক বাই করছি। এটাই হলো একটা 3/3 আকারের ম্যাট্রিক্সের সবচেয়ে কঠিন কাজ, আর এটা কাজ করতে হলে অঙ্ক শেষ। তাহলে আমরা প্রথম ধাপ ব্যতিক্রমী অব্যতিক্রমী, দ্বিতীয় ধাপ সহগুণক নির্ণয় করলাম, তৃতীয় ধাপ এই সহগুণকগুলো যে একটা ম্যাট্রিক্স গঠন করব, এটাকে বলে সহগুণক ম্যাট্রিক্স। তাহলে সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর অফ এ, সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর অফ এ। তো 1 1 এর সহগুণক কত ছিল? -3, 1 2 এর সহগুণক কত ছিল? -1, 1 3 এর সহগুণক কত ছিল? 1, 2 1 এর সহগুণক কত ছিল? 3, 2 2 এর সহগুণক কত ছিল? 5, 2 3 এর সহগুণক কত ছিল? 1, তোমার কাছে লেখা আছে। তাহলে 3 1 এর সহগুণক কত ছিল? -3, 3 2 এর সহগুণক কত ছিল? -3, 3 3 এর সহগুণক কত ছিল? -3। তার মানে 3 নাম্বার ধাপ শেষ। চতুর্থ ধাপ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নাকি? তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা রূপান্তর করব
সারিটা কলামে, কলামটা সারিতে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ প্রথম সারিতে কি আছে? -3 -1 1, তো প্রথম সারিটা প্রথম কলামে যাবে, -3 -1 1। দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে যাবে 3 5 1, তাহলে দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে যাবে। তাহলে তৃতীয় সারিটা তৃতীয় কলামে যাবে, তাহলে -3 -3 -3। এটা কি বাই করলাম? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন ইনভার্স ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার মান দিয়ে যদি ভাগ করে দিই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি তার মান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স পাবো, পাবো না? পাতার উল্টায় খেয়াল করো। তাহলে এ ইনভার্স, তো 1/a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তো 1/a এর মানটা জানো, আর অ্যাডজয়েন্ট বাই করছো, ডাটা বসায় দাও, ক্যালকুলেশন শেষ। তাহলে সুতরাং এ ইনভার্স এর মান কত? 1/-6 ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মাত্র ভাই করছি, ঠিক আছে? প্রথম সারিতে কি ছিল? -3 3 -3। দ্বিতীয় সারিতে কি ছিল? -1 5 -3। তৃতীয় সারিতে কি ছিল? 1 1 -3। তাহলে এইটাই হলো তার ইনভার্স ম্যাট্রিক্স। আবারও বলি, প্রথম ধাপ ব্যতিক্রমী নব্যতিক্রমী, দ্বিতীয় ধাপ সহগুণক নির্ণয়, তৃতীয় ধাপ কোফ্যাক্টর নির্ণয়, চতুর্থ ধাপ অ্যাডজয়েন্ট নির্ণয়, পঞ্চম ধাপ এ ইনভার্স নির্ণয়। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে তার মান দিয়ে ভাগ করে দিলে এ ইনভার্স আসবে। তো করলাম, ঠিক আছে? তাহলে 3/3 আকারের যত অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে, সবগুলো বাইর করতে হবে। অনেক অঙ্ক আছে, এবং এই অঙ্কটা, এই টাইপটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কথাটা এই টাইপের যত অঙ্ক আছে বাইর কাজ করবা, মিলে দিলে করবা। যত অঙ্ক, কেতাব স্যারের বই আছে, অক্ষরপত্র প্রকাশনীর বই আছে, এসএমএস এর বই আছে, রূপন্তীতে আছে, সৃষ্টিক আছে, হাসান ভোগাউসে আছে, লেকচার পাবলিকেশনে আছে। আমি এই যে স্টার দিয়ে রাখছি, অল দিয়ে রাখছি, স্টার দিয়ে রাখছি, অল দিয়ে রাখছি, এবং সবটি বোর্ড প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে আইছে, সবটি বোর্ড প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আইছে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা খেয়াল করো, মনে রাখবে কৌশল। এই যে আমরা 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স পড়লাম, হ্যাঁ, এটা তো সিকিউ আসবে না, এটা তো আসবে এমসিকিউ এ। একটা 2/2 আকারের ম্যাট্রিক্সের এমসিকিউ এটা আসবে। তাহলে এমসিকিউ আসলে অনেক বড় হয়ে যায়, এমসিকিউ অনেক বড় যায়, তাই আমরা একটা কৌশল পড়বো, খুবই ইম্পর্টেন্ট একটা কৌশল, এবং তুমি ধরতে পারো উচ্চ মাধ্যমিকে প্রথম কৌশল এটা। তাহলে শর্টকাট টেকনিক অনলি ফর এমসিকিউ, মানে অঙ্ক না করে কেমন রেজাল্ট বাই করা যায়। তাহলে দেখো, মনে করো এ একটা ম্যাট্রিক্স, মনে করো এ একটা ম্যাট্রিক্স। তাই ম্যাট্রিক্স উপাদানগুলো কত? এ বি সি ডি, একটা ম্যাট্রিক্স, ধরুন 2/2 আকার ম্যাট্রিক্স। আমরা তার ইনভার্সটা বাই করব। প্রথম এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করবো। এটা এডি মাইনাস কত? বিসি। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? তাহলে 1/, তাহলে 1/, এডি মাইনাস কত? বিসি। তাহলে এই দুটো গুণ করলে কত? এডি মাইনাস কত? বিসি। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করলাম। বুঝতে পারছি? আচ্ছা, খুব ভালো মতো খেয়াল করে দেখো। এখন যদি আসি আমরা, এটা প্রধান কোণ, প্রধান কোণে এখানে ভুক্তিগুলো কত? এ আর ডি। তাহলে প্রধান কোণের ভুক্তি এখানে এ আর ডি, এই দুটো স্থান বিনিময় করবে, এ আর ডি স্থান বিনিময় করবে, মানে এ যাবে ডি এর জায়গা, আর ডি যাবে এ এর জায়গা। দেখো ওই যে এ আসতেছে ডি এর জায়গা, আর ডি এই ডি আসতেছে কি এর জায়গা। তাহলে এ আর ডি স্থান বিনিময় করলো, আর বাকি দুইটা চিহ্নের পরিবর্তন হবে, বাকি দুইটা চিহ্নের পরিবর্তন হবে। এইভাবে আমরা যে কোনো 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো, যদি ম্যাট্রিক্স অব্যতিক্রমী হয়। ধরো আমি যদি এখন বলি, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স 2/2 আকারে, 2 3 4 5, 2 3 4 5, তাহলে এর ইনভার্স কত? তাহলে এর ইনভার্স কত? আমরা যদি এর ইনভার্স বাই করি, তাহলে ইনভার্স এর মান কত? 5 দোকানে 10, 10-এর থেকে 12 বের করলে 2, তাহলে -1/2, তাহলে -1/2। তাহলে প্রধান কোণ বড় স্থান বিনিময় করব, তাহলে 2 আর 5 স্থান বিনিময় করব, তাহলে 5 আর 2 স্থান বিনিময় করলো। বাকি দুটো চিহ্নের পরিবর্তন হয়ে গেল, বাকি দুটো চিহ্নের পরিবর্তন -3 -4, বাকি দুটো চিহ্নের পরিবর্তন, এটি তার ইনভার্স। তার মানে অঙ্কটা না কইরা আমরা এমসিকিউ বাই করতে পারবো।
এটা ভুলেও সিকিউ দেওয়া যাবে না, ভুলেও সিকিউতে দেওয়া যাবে না। সিকিউ দিলে কি হবে? সিকিউতে তুমি দিলে তোমাকে একটা ফ্রেম ছাড়া চশমা দিবে। সিকিউতে দিলে কি হবে? তোমাকে একটা ফ্রেম ছাড়া চশমা দেওয়া হবে। ঠিক আছে, কথাটা ওটাই। আচ্ছা দেখো, আমরা সর্বশেষ একটা টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অপেক্ষাকৃত লেস ইম্পর্টেন্ট এই টপিকটা। অপেক্ষাকৃত বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তাহলে বলছে দেখো একটা সমীকরণ জোট দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা আসছে কোথায়? সিলেট বোর্ড 2019। হ্যাঁ, এই টাইপের অঙ্ক খুব বেশি বোর্ড পরীক্ষাতে আসে না। ঠিক আছে, খুব বেশি বোর্ড পরীক্ষাতে আসে না। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণটা সমাধান করো। তাহলে আমরা ক্র্যামার পদ্ধতিতে করছিলাম না? তাহলে এটা ক্র্যামার পদ্ধতিতে সমীকরণ জোট, এখানে সমীকরণ জোট আকারে দেওয়া আছে না? আমরা সমীকরণ জোট কি এগুলো ক্র্যামার পদ্ধতি, মানে 13 নম্বর ক্লাসে আমরা এগুলো সবগুলো আলোচনা করছি না? করছি। তাহলে একটা সমীকরণ জোট দেওয়া আছে, এখানে টপিকটা বলছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটটা সমাধান করো। আবার তুমি যদি এটা ক্র্যামার পদ্ধতি করে ফেলো তাহলে আবার নাম্বার দিবে না। এটা ক্র্যামার পদ্ধতি বলছে না, তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে, তার মানে এ ইনভার্স বা বি ইনভার্স এরকম টাইপের। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে এই সমীকরণটা সমাধান করতে বলছে। আমরা শুরু করি। লেস ইম্পর্টেন্ট টপিক, আমি আগে বলতেছি এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, এটা 1-2 বারে বোর্ড পরীক্ষাতে আসছে, আমার এটা আসে নাই। তাহলে আগে সমীকরণ জোটগুলো লেখো। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ জোট, যে সমীকরণ জোটটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ জোট। প্রথম সমীকরণটা কি আছে? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত? 6। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণটা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল কত? 3। তাহলে তৃতীয় সমীকরণটা কি দেওয়া আছে? 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল কত? 1। এই সমীকরণ জোটটাকে শোনো, ক্র্যামার পদ্ধতিতে আমরা এই ফর্ম অঙ্ক করছিলাম না? এ এক্স ইকুয়াল টু বি, এই ফর্মে দেওয়া, তাহলে 3টা ম্যাট্রিক্স দেওয়া থাকে। ক্র্যামার পদ্ধতিতে সমাধান করতে বলো এ এক্স ইকুয়াল টু বি বা বি এক্স ইকুয়াল টু সি, এই ফর্মে আমরা করছি না? করছি। দেখো 13 নম্বর ক্লাসের শেষের দিক দিয়ে দেখো, খাতাটা বাই করো। 13 নম্বর ক্লাসের শেষের দিক দিয়ে খাতাটা বাই করো, আমরা দেখছি। তাহলে ক্র্যামার পদ্ধতিতে আমরা এ এক্স ইকুয়াল টু বি ফর্মে নিয়েছিলাম না? তাহলে এই সমীকরণ জোটটাকে আমরা এই ফর্মে নিব। তাহলে ম্যাট্রিক্স আকারে লিখে পাই, এই সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্স আকারে লিখব। তুমি মনে মনে চিন্তা করো এখানে এক্স ওয়াই জেড গুলো নাই, মনে মনে তুমি চিন্তা করো এক্স ওয়াই জেড গুলো নাই, শুধু সহগগুলো আছে। এই সহগগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করব, ওটা হলো সহগ ম্যাট্রিক্স। সমীকরণ জোটের সহগগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করব। তাহলে এক্স ওয়াই জেড প্রথম সমীকরণে কত? 1 1 1। দ্বিতীয়টা কত? 1 মাইনাস 2 2। তৃতীয়টা কত? 2 1 মাইনাস 1। দেখো সহগগুলা আমরা সারি বরাবর দিব, আর চলক এক্স ওয়াই জেড ওইটা আমরা কলাম বরাবর দিব। চলকটা এক্স ওয়াই জেড কলাম বরাবর দিব। এই গুণ করলে তোমার আগের ম্যাট্রিক্সটি আসে। ইকুয়াল আমরা কলম দিয়ে ধ্রুবকগুলো দিয়ে লিখবো 6 3 1। দেখো এখন 3টা ম্যাট্রিক্স ফর্মে আসে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ধরে নিই, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ধরে নিই, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এক্স ধরে নিই, এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি বি ধরে নিই, তাহলে এ এক্স ইকুয়াল টু বি ফর্মে আসবে, আসবে না? তাহলে লিখি কথা উল্টাই। তাহলে আমরা এ এক্স ইকুয়াল টু বি ফর্মে, আমরা এ এক্স ইকুয়াল টু বি ফর্মে লিখি। তাহলে লেখো বা এ এক্স ইকুয়াল কত? বি। তোমার সাথে সাথে বলতে হবে তুমি কাকে ধরছো, তুমি কাকে এক্স ধরছো, তুমি কাকে বি ধরছো। তো লেখো সাইডে বলে তো, যেখানে এ ইকুয়াল টু তুমি যে ম্যাট্রিক্সে ধরছো কত? 1 1 1, পরে কত? 1 1 মাইনাস 2 2, তারপরে কত? 2 কত? 1 1। এ আমরা এক্সট্রা লিখি এক্স ওয়াই জেড, এটা অবশ্যই বড় হাতের। তুমি যে ম্যাট্রিক্সটা ধরছো এটা অবশ্যই কি বড় হাতের। বি ম্যাট্রিক্সটা কত? 6 3 1। বি ম্যাট্রিক্সটা 6 3 1, তা 3টা ম্যাট্রিক্স গুণাকারে আছে। এখন এইখান থেকে আমরা বলছি এ ইনভার্সটা, এটা যদি ওই দিক দিয়ে নিয়ে যাও তুমি ডিরেক্ট এ ইনভার্স লিখতে পারো, কোনো আপত্তি নেই। তবে আমরা একটু বড় করে লিখি, এ ইনভার্স দিয়া উভয় পক্ষের আমরা গুণ করলাম, উভয় পক্ষরে আমরা এ ইনভার্স দিয়ে গুণ করলাম, তো করলাম। দেখো কোনো ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্সের গুণফল কি? একক ম্যাট্রিক্স। তো এটার পরিবর্তে আমি আই লিখতে পারি, এটার পরিবর্তে আই লিখতে পারি, লিখলাম।
আচ্ছা, একক ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সে যদি গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কত, এ ইনভার্স কত, বি। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। এখন খেয়াল করো, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতি বলছে না, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে বলছে না। এই যে এ ইনভার্সটা এখন নির্ণয় করবো, এইটা হলো ঝামেলার কাজটা, অঙ্কটা একটু বড় আছে। এই ইনভার্সটা, এই যে তুমি এখান থেকে দেওয়া আছে, তো এই ম্যাট্রিক্সের ইনভার্সটা বাই করবা। এটা কি আমি করে দেখাবো না মাত্র করছিলাম? আমি কি করে দেখাবো? আমার মনে হয় না তুমি এটা পারবা। তা আমি এই জায়গাটা স্কিপ করি, তাহলে এই ইনভার্সটা তোমরা নিজেরা বাই করবা। ঠিক আছে, কি করতে হইব? আগে দেখতে হবে এটা ব্যতিক্রমী না ব্যতিক্রমী, পরে দেখতে হবে তার সহগুণকগুলো বাই করবা। 9টা উপাদান দেওয়া আছে, 9টা উপাদানে 9টা সহগুণক দেওয়া আছে। তারপরে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বাই করবা, তারপরে একজন ম্যাট্রিক্স বাই করবা, তারপরে ইনভার্সটা নির্ণয় করবা। ঠিক আছে, আচ্ছা আমি এটা স্কিপ করলাম, কথাটা ওটাই। আচ্ছা আমি এটা স্কিপ করলাম, তাহলে এ ইনভার্স তুমি এটা ভাই করবা। এটা আমি আর করলাম না, এ ইনভার্সটা তুমি এটা ভাই করবা, পারবা না? হ্যাঁ, এ ইনভার্সটা ভাই করে তুমি রেজাল্টের সাথে মিলাই নিবা। এটা হলো এ ইনভার্স, ক্যালকুলেশন করলে এর মান কত আসে, 10। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য, এটা করবো, সহগুণকগুলো বাই করবা। আমি স্কিপ করতেছি, তুমি সহগুণকগুলো বাই করবা। 9টা উপাদানের 9টা সহগুণক হবে, তুমি অঙ্কগুলো কইরা পরে রেজাল্টের সাথে মিলাই নিও সহগুণকগুলো মিলছে কিনা। 9টা উপাদানের 9টা সহগুণক বাই করবা। তুমি আলাদা আলাদা করবা, নিজে নিজে করবা, নিজে নিজে করার পরে তুমি সহগুলোগুলো মিলাই নিবা, মিলাইলা। আচ্ছা, তাহলে কোফ্যাক্টর অফ এ তুমি মিলাই নিবা, তাহলে কোফ্যাক্টর অফ এ নিজে নিজে করলা, এটুকু করলা কোফ্যাক্টর অফ এ। তুমি পরে একজনটা বাই করবা। ঠিক আছে, আচ্ছা তুমি এই পর্যন্ত করলে একজন বাই করতে বলে, এখন এ ইনভার্স, তাহলে দেখো এ ইনভার্স একজনটুকু তুমি নিজে নিজে করে নিও। তো এ ইনভার্স 1/a ইন্টু কত, অ্যাডজয়েন্ট অফ এ। তো এর মান কত ছিল, 10, 1/10। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ 0, 5, 5, 2 -3 1, 4 -1 3। এইটা হলো এ ইনভার্স। এই এ ইনভার্সটা তুমি নিজে নিজে প্রোডাক্ট করে নেবা, করার পরে এই এ ইনভার্সটা নিয়ে আমরা একে বসাবো, তাহলে এক হতে পাই। একে কি ছিল, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত, এ ইনভার্স বি। ঠিক আছে, তাহলে এ ইনভার্স মাত্র বাই করলাম, এটা এ ইনভার্স। বি এর মান কত, 6 3 1 কলাম ম্যাট্রিক্সটা। এক্স তো আমরা এক্স ওয়াইজে ধরছিলাম না? তাহলে বা খেয়াল করো, তাহলে এক্স ইকুয়াল টু কত, তাহলে এ ইনভার্সের মান কত, 1/a 0 5 5 2 -2 1 4 -1 এত। আর বি এর মান কত ছিল, 6 3 1। এখন এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব। তুমি জানো ম্যাট্রিক্স গুণ তুমি শিখাইছো, ম্যাট্রিক্সের গুণ আমরা 3 নাম্বার ক্লাস আর 4 নাম্বার ক্লাস তো শুধু ম্যাট্রিক্সের গুণেই পড়ছি। 3 নাম্বার ক্লাস আর 4 নাম্বার ক্লাস তো আমরা শুধু ম্যাট্রিক্সের গুণেই পড়ছি না? তো দুটো ম্যাট্রিক্স গুণ করো, এটা তোমার কাজ। আমরা যখন বোর্ড প্রশ্ন সলভ করব, বোর্ড প্রশ্ন তো ম্যাট্রিক্সের গুণ বারবার লাগবে, তখন কিন্তু ম্যাট্রিক্সের গুণ আমি করব না, তখন তোমাদের জন্য রেখে দেব, তখন ম্যাট্রিক্সের গুণ আমি করব না। ঠিক আছে, তা আমরা ম্যাট্রিক্সের গুণ করলাম, তো যোগবিয়োগগুলো করো। তাহলে এক্স ইকুয়াল টু কত, 1/10, যোগবিয়োগ করলে কত, 10 20 30। ঠিক আছে, এখন আমি এই এক্স ম্যাট্রিক্সটার উপর কারে ধরছিলাম, এক্স ওয়াই জেডকে ধরছিলাম না? আর আমি 1/10 দিয়ে যদি গুণ করে দিই, 1 2 3, পাতারোলটায় খেয়াল করো। তাহলে বা এক্স ম্যাট্রিক্সটা দেখছিলাম এক্স ওয়াই জেডকে, তাহলে 1 2 3। আর ম্যাট্রিক্সের সমতা অনুসারে বলতে পারি এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান কত, 3। এটাই আনসার। এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্সের অঙ্ক তোমার বইয়ে যতগুলো আছে করবা। আমি বলতেছি আবার বলি, এটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক, তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান এক্স হলো 1, ওয়াই ইকুয়াল টু 2 এবং জেড ইকুয়াল কত, 3। ঠিক আছে, তাহলে বিপরীত ম্যাট্রিক্সের যতগুলো অঙ্ক আছে, খুব বেশি একটা নাই, যতগুলো অঙ্ক আছে করবা। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পরে আমরা
অ্যাডমিশন টেস্টের এক দুটো প্রশ্ন দেখি। আচ্ছা, আমরা একটা প্রশ্ন দেখি অ্যাডমিশন টেস্টের। হ্যাঁ, যদি এ সমানিত হয় তাহলে এ ইনভার্স কত? মাত্র পড়াইছি আমরা। এ ইনভার্স কত? তাহলে কত, 4 বিয়োগ 2, তাহলে -2, -1/2, তাহলে -1/2। তাহলে প্রথম কর্ণপর স্থান বিনিময় করব, তাহলে 4 স্থান বিনিময় করলো, বাকি দুইটা চিহ্নের পরিবর্তন করলো, -2 -3। এই ফর্মে আছে, এই ফর্মে আছে। তাহলে 4 নম্বরটা। অনেক সময় কি হয়, এই মাইনাসটার ভিতরে যে গুণ করে দেয়, অনেক সময় কি হয় মাইনাসটার ভিতরে যে গুণ করে দেয়, ওটা খেয়াল রাখবো সাবধানে। ঠিক আছে? আচ্ছা, এই খেয়াল করো, এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো।